আজকের এই আলোচনায় আমরা ডুব দেব একটা অসাধারণ অনুপ্রেরণামূলক বইতে হু বেটার দ্যান ইউ দি আর্ট অফ হেলদি অ্যারোগেন্স অ্যান্ড ড্রিমিং বিগ। বইটা লিখেছেন হলিউডের বিখ্যাত প্রযোজক উইল প্যাকার। কিভাবে নিজেকে বিশ্বাস করতে হয়, অনেক বড় স্বপ্ন দেখতে হয় আর জীবনে বড় বড় সাহসী সিদ্ধান্ত নিতে হয়, এই বইটা আমাদের ঠিক সেটাই শেখায়। বইটা শুরুই হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী প্রশ্ন দিয়ে, আপনার চেয়ে যোগ্য আর কে আছে? একবার ভাবুন তো, এই একটা প্রশ্নই কিন্তু আমাদের নিজেদের নিয়ে যা যা ভাবি তার সব কিছুকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? এই বইটা আসলে আমাদের শেখায় যে আমাদের চারপাশের সীমাবদ্ধতাগুলো কিভাবে টপকে গিয়ে বড় স্বপ্ন দেখা যায়। আর শুধু স্বপ্ন দেখা নয়, সেই স্বপ্ন সত্যি করার জন্য যে সাহসী সিদ্ধান্তগুলো নিতে হয় সেটাও শেখায়। এটা আসলে শুধু একটা বই না, এটা আমাদের পুরো মাইন্ডসেট বদলে ফেলার একটা গাইডলাইন। বইটার প্রথম আর সবচেয়ে জরুরি শিক্ষাটাই হলো আমাদের সফল হওয়ার পথে সবচেয়ে বড় বাধাটাকে চিনে নেওয়া। আর মজার ব্যাপার হলো সেই বাধাটা কিন্তু বাইরে কোথাও নেই, আছে আমাদের নিজেদের ভেতরেই। আর সেটার নাম হলো আত্মসন্দেহ বা সেলফ ডাউট। উইল প্যাকারের মতে এই যে আমরা নিজেকে ছোট ভাবি বা নিজে ক্ষমতা নিয়ে সন্দেহ করি, এটা কোনো বিনয় নয়, এটা আসলে একটা ভুল বিশ্বাস যা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় যে অন্য কেউ হয়তো আমাদের চেয়ে বেশি যোগ্য বা বেশি পারে। আর এটাই কিন্তু সফলতার সবচেয়ে বড় শত্রু। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, কোনো বড় সুযোগ, ধরুন একটা ইন্টারভিউ বা বড় মিটিংয়ের আগে আমাদের মনে কি প্রশ্ন আসে? আমি কি এটা করতে পারবো, তাই না? প্যাকার বলছেন এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন এটা করতে পারবো না? দেখুন, এই ছোট্ট একটা বদল আপনার আত্মবিশ্বাসকে কি পরিমাণ বাড়িয়ে দেয়। এই আত্মসন্দেহকে দূর করার জন্য বইটাতে একটা দারুণ কনসেপ্ট আছে, আর সেটা হলো স্বাস্থ্যকর ঔদ্ধত্য বা হেলদি অ্যারোগেন্স। এখন শব্দটা শুনেই হয়তো একটু চমকে উঠছেন, কিন্তু বিশ্বাস করুন, এর সাথে আমাদের পরিচিত বিষাক্ত অহংকারের আকাশপাতাল তফাৎ, আর সেই পার্থক্যটা বোঝা খুব জরুরি। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। স্বাস্থ্যকর ঔদ্ধত্য মানে হল আত্মবিশ্বাস আর প্রস্তুতির একটা দারুণ মিশ্রণ। মানে আপনি জানেন যে আপনি যোগ্য, কারণ আপনি সেটার জন্য যথেষ্ট খেটেছেন, নিজেকে তৈরি করেছেন। অন্যদিকে বিষাক্ত অহংকার কি? সেটা হলো ঔদ্ধত্য আর অজ্ঞতার ফল। মানে যেখানে কোনো প্রস্তুতি নেই, আছে শুধু ফাঁপা আত্মবিশ্বাস। এর মূলনীতিগুলো খুব সহজ। প্রথমত, নিজের মূল্যটা জানুন, কিন্তু সবসময় নতুন কিছু শেখার জন্য মনকে খোলা রাখুন। নিজের সাফল্যকে কখনো ছোট করে দেখবেন না, আবার সেটা নিয়ে বড়াই করারও দরকার নেই, কারণ দিন শেষে আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। এটাই হলো স্বাস্থ্যকর ঔদ্ধত্য। এই স্বাস্থ্যকর ঔদ্ধত্যের মাইন্ডসেটটা একবার চলে এলেই দেখবেন বড় স্বপ্ন দেখার সাহসটাও চলে আসবে। বইটা আমাদের এটাই শেখায় যে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এখানে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে, এনভায়রনমেন্টাল সিলিং। এর মানে কি? এর মানে হল আপনার পরিবার, বন্ধুবান্ধব বা সমাজ আপনার স্বপ্নের জন্য যে একটা অদৃশ্য ছাদ বা সীমা তৈরি করে দেয়, সেটাকে ভেঙে বেরিয়ে আসতে হবে। তাদের সীমাবদ্ধতাকে নিজের ওপর চাপিয়ে নিলে চলবে না। এই উক্তিটা দেখুন, পুরো বিষয়টাকে কি সুন্দরভাবে এক লাইনে বলে দিয়েছে। প্রস্তুতি হলো আত্মবিশ্বাস, আর কঠোর পরিশ্রম হলো নীরব ঔদ্ধত্য। কারণটা খুব পরিষ্কার। সুযোগ যখন দরজায় কড়া নাড়বে, তখন যদি আপনি প্রস্তুতি না থাকেন, তাহলে কোনো কিছুই তো কাজে আসবে না। আচ্ছা, প্রস্তুতি তো নিলেন, এরপরের ধাপটা কি? উদ্যোগ নেওয়া। জীবনে বড় কিছু করতে হলে অন্যের অনুমতির জন্য বসে থাকাটাই সবচেয়ে বড় বোকামি। একটু নিজেকেই প্রশ্ন করে দেখুন তো, আমরা কি প্রায়ই একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকি না? বা ভাবি কেউ একজন এসে হয়তো বলবে, হ্যাঁ, এবার শুরু করো। বইটা আমাদের খুব পরিষ্কারভাবে একটা কথা মনে করিয়ে দেয়, নেতারা কাজটা করে ফেলে আর অনুসারীরা অপেক্ষা করে। নিজের জীবনের দরজাটা তো নিজেকেই খুলতে হবে, তাই না? এর সাথেই জোড়া আরেকটা দারুণ শিক্ষা হল, যে কোনো ঘরে এমনভাবে প্রবেশ করুন যেন ওই জায়গাটা আপনারই। কারণ আপনি যদি মনে মনে নিজেকে বাইরের লোক ভাবেন, তাহলে অন্যরাও আপনাকে সেভাবেই দেখবে। আপনার হাঁটাচলা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছুতে এই আত্মবিশ্বাসটা ফুটিয়ে তুলতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যখনই আপনি বড় কোনো ঝুঁকি নেবেন, তখন দুটো জিনিস আসবেই। ১, ব্যর্থতা, আর ২, সমালোচনা। বড় স্বপ্ন দেখার এটাই দাম, আর বইটা আমাদের শেখায় কিভাবে এই দুটো জিনিসকে সামলাতে হয়। এখানে একটা খুব শক্তিশালী বার্তা আছে। ব্যর্থতা আপনার পরিচয় নয়, একদমই নয়। এটা শুধুমাত্র একটা ঘটনা, যেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। ব্যর্থতা কোনো পার্মানেন্ট ট্যাটু না, যা আপনার গায়ে সবসময় লেগে থাকবে।
আর এটাই হলো বাস্তবতার সবচেয়ে কঠিন সত্যি। আপনি যখন সফল হবেন সমালোচনা আসবেই, এটা ধরে নিয়েই চলতে হবে। সবাই আপনার সাফল্যে খুশি হবে না, তাই সবার অনুমোদন খোঁজা বন্ধ করুন আর নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকুন। এতক্ষণে সব আলোচনার পর আমরা এবার বইটার একদম শেষ এবং সবচেয়ে শক্তিশালী ধারণার দিকে এগোচ্ছি। এই ধারণাটা আগের সব শিক্ষাকে যেন একটা মালায় গেঁথে ফেলে। বইটার চূড়ান্ত বার্তাটা কি জানেন? আপনার জীবনের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হল নিজের ওপর করা বিনিয়োগ। নিজের সম্ভাবনা আর ক্ষমতার ওপর বাজি ধরার চেয়ে বুদ্ধিমানের কাজ আর কিছুই হতে পারে না। এবং সাফল্যের চূড়ান্ত ধাপ হল যখন কেউ নিজে ওপরে ওঠে তখন অন্যদেরও ওপরে উঠতে সাহায্য করা। কারণ সত্যিকারের সাফল্য একা একা আসে না। আপনি যখন অন্যদের জন্য সুযোগ তৈরি করে দেবেন তখনই আপনার সাফল্য পূর্ণতা পাবে। ওয়েল প্যাকারের মতে টাকার চেয়ে লিগ্যাসি বা উত্তরাধিকার অনেক বড়। আপনি মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেললেন, দিন শেষে সেটাই আপনার আসল পরিচয় হয়ে থেকে যাবে। তাহলে এই আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু আপনার জন্যই থাকল, আজ নিজের ওপর কোন বাজিটা ধরবেন? এমন আরও অনুপ্রেরণামূলক ও তথ্যবহুল বইয়ের আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।